এখন চলে এসেছি তারাতারিণী টেম্পল। ওই ওই যে ডলফিন, ডলফিন প্রায় 5খানা ডলফিন একসাথে। চিল্কা হ্রদ, ছোট থেকে ভূগোল বইয়ের পাতায় পড়ে আসা সেই হ্রদ আজকে দেখব ভেবেই মনে একটা আলাদা আনন্দ আসছে। তবু মনে শুধু একটাই প্রশ্ন আসছিল যে চিল্কায় কি ডলফিন দেখতে পাবো না। ভেবে তো আর সময় নষ্ট করা যায় না, তাই বেরিয়ে পড়লাম। আগের পর্বেই আপনাদের দেখিয়েছি যে কিভাবে গোপালপুর পৌঁছলাম, কোন হোটেলে উঠেছিলাম, হোটেলের ভাড়া, সমুদ্রের গর্জন সবই। আর আজকের পর্বে থাকবে কিভাবে গোপালপুরের সব সাইট সিন করবেন সেই সমস্ত খুঁটিনাটি তথ্য, এবং সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যে এই ট্যুরের বাজেট কত পড়লো সেটা। গুড মর্নিং। এবার আজকে চেক আউট করবো, হোটেল ছেড়ে দেবো, মানে গোপালপুর সি বিচ চত্বরটা ছেড়ে দেবো। আর লোকাল যে সাইট সিনগুলো আছে যেমন চিল্কা, রম্ভা, তারপর টেম্পারা লেক, তারাতারিণী টেম্পল, এগুলোতে যাব। গাড়ি চলে এসছে, গাড়ি বুক করা ছিল। এখানে সাইট সিনের জন্য গাড়ি নিচ্ছে, ছোট গাড়িতে নিচ্ছে হচ্ছে আপনার 2500 টাকা। গাড়ির নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো, নিচেই দেওয়া থাকবে, আপনারাও রাস্তায় যোগাযোগ করে নিতে পারেন। তো এখন গাড়ি চলে এসছে, এখন বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে। হোটেল থেকে চেক আউট করে গাড়িতে লাগেজ তুলে চলতে শুরু করলাম। সমুদ্রকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম গোপালপুর বিচ থেকে। ও হ্যাঁ, বিচ থেকে বেরোনোর সময় আবার টাকা নেওয়া হবে। এবার চার্জ আরো 10 টাকা বেশি, চার্জ পড়লো 40 টাকা। সেই টাকা দিয়ে গাড়ি আবার চলতে শুরু করলো। আজকে আমাদের প্রথম গন্তব্য 51 সতীপীঠের এক পীঠ তারাতারিণী মন্দিরের উদ্দেশ্যে। আকাশের মুখ তখনও বেশ ভার, কিন্তু এই মেঘলা ওয়েদারে ফাঁকা রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে গাড়ির এগিয়ে যাওয়া দেখতে বেশ ভালোই লাগছিল। এভাবেই বেশ কিছুক্ষণ গাড়ি চলতে চলতে পৌঁছে গেলাম মন্দিরে। এখন চলে এসেছি তারাতারিণী টেম্পল। তারাতারিণী টেম্পলের সামনে। এখানে মন্দিরে রোপওয়ে দিয়ে যেতে হয়। আর এই মন্দির কিন্তু শক্তিপীঠের একটা অন্যতম পীঠ। এখানে দেবীর স্তন পড়েছিল, তাই জন্য এই মন্দির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আসলে অবশ্যই আসবেন এই মন্দিরে। এখন যাবো রোপওয়েতে, রোপওয়ের টিকিট কাটবো। রোপওয়ের টিকিট কত জানি না, দেখাচ্ছি তাও আপনাদের। ও হ্যাঁ, মন্দির চত্বরে গাড়ি রাখতে পার্কিং ফি পড়ে 40 টাকা। এখানে টিকিট হচ্ছে 65 টাকা করে রোপওয়ের টিকিট। আর আরেকটা কথা হচ্ছে, যদি পুজো দেন তাহলে নিচ থেকেই পুজোর সামগ্রী নিয়ে যাবেন, উপরে বলছে পাওয়া যাবে না। তো দেখি উপরে পাওয়া যায় কিনা, সেটাও আপনাদের জানাবো। কিন্তু এখান থেকে বলা হচ্ছে উপরে পাওয়া যাবে না, নিচ থেকে নিয়ে যেতে। এখানে অনেক দোকান আছে, আপনারা নিয়ে যেতে পারেন। এরপর টিকিট কেটে এগিয়ে গেলাম রোপওয়ের দিকে। এখানে রোপওয়েতে 4টে রেক ওঠানামা করে। আমরা এই 4টির মধ্যে একটিতে চেপে বসলাম এবং রোপওয়ে আমাদের নিয়ে পৌঁছে দিল প্রায় 300 মিটার উচ্চতায় থাকা মন্দিরে। এখানে একটা কথা অবশ্যই বলে রাখি, এই মন্দিরে কিন্তু প্রচুর বাঁদর রয়েছে, তাই হাতে কিছু নিয়ে আসবেন না। এমনকি পুজো সামগ্রীও হাতে ব্যাগে করে নিয়ে আসবেন, না হলেই বাঁদর টেনে নেবে। আর বাঁদরের ভয়ে আমি এই মন্দির চত্বরে ঠিকভাবে ভিডিও করতে পারিনি। তারপর আবার পুজো সেরে রোপওয়েতে করেই নিচে নেমে এলাম। মন্দিরে ঘুরে আসলাম, ঘুরে এখন রোপওয়ে থেকে নিচে নেমেছি। এখানে কিন্তু সাবধান, বাদর থেকে সাবধান। বাদরের প্রচন্ড উপদ্রব, প্রচন্ড বাদরের উপদ্রব, তাই হাতে কিছু নিয়ে উঠবেন না। পুজো দেবেন, পুজোর সামগ্রী একটা ব্যাগ দিয়ে দেবে, ব্যাগের মধ্যে নিয়ে যাবেন। সেই ব্যাগও টানাটানি হতে পারে, প্রচন্ড বাদরের উৎপাত। আর আরেকটা জিনিস বলি, এখানে মন্দিরে ঢুকতে গেলে মানে যদি মায়ের মুখ দর্শন করতে চান তাহলে আপনাকে জনপ্রতি 50 টাকা করে খরচা করতে হবে। আর মন্দিরটা ভালো, রোপওয়েতে আপ ডাউন করবেন আপনারা, টিকিটটা রেখে দেবেন, একই টিকিটেই আপ ডাউন হয়ে যায়। মন্দির চত্বর থেকে বেরিয়ে গাড়ি চলতে শুরু করলো তার পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য রম্ভা, মানে চিল্কা লেক। রম্ভায় পৌঁছে ওটিডিসি কাউন্টার থেকে আমরা বুক করে নিলাম একটি বোট। 45 মিনিট ট্রিপে খরচ পড়লো 1400 টাকা। এই বোটে একসাথে সর্বোচ্চ 10 জন বসতে পারেন। বোট বুক করে ওটিডিসির রেস্টুরেন্টে আমরা অর্ডার দিয়ে দিলাম আমাদের দুপুরের খাবার। এখন রম্ভায় চলে এসেছি। রম্ভায় চিল্কা লেকে বোটিং হবে। বোটিং এখানে 6 জনের বোটিং প্রাইস হচ্ছে বোট 1400 টাকা। 2টো পয়েন্ট, 3টে পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট বন্ধ আছে, তাই জন্য 2টো পয়েন্ট। 45 মিনিট ডিউরেশন, আপনার 1400 টাকা করে পড়ছে, মানে টোটাল 1400 টাকা বোট প্রাইস। তা বোটের দিকে এখন যাচ্ছি এগিয়ে, দেখি কীরকম লাগে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে,
আর আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে খাবারটা বুক করে তারপরে বোটিংয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের সময়ও সাশ্রয় হবে, ভালোও হবে। খাবারের প্রাইসটা আমি আপনাদের দিয়ে দেবো যে কীরকম কী দাম আছে। দামটা একটু বেশি, কিন্তু শুনেছি কোয়ালিটি ভালো। এবার দেখা যাক কী হয়, খেয়ে বুঝতে হবে যে কোয়ালিটি কেমন। আপাতত খাবার বুকিং করে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে বোটিংয়ে, এসে তারপর খাওয়া। তারপর চড়ে বসলাম বোটে। বোট চলতে শুরু করলো। চিল্কা ধরে এগোতে থাকলাম ব্রেকফাস্ট আইল্যান্ডের দিকে। চারিদিকে ছোট ছোট পাহাড় আর মাঝে লেক, এ এক আলাদাই সৌন্দর্য। খানিকক্ষণ চলার পর বোট পৌঁছলো ব্রেকফাস্ট আইল্যান্ডের সামনে। ব্রেকফাস্ট আইল্যান্ড সম্বন্ধে আপনাদের জানিয়ে রাখি, এটি খালিকোটের রাজার দ্বারা নির্মিত। এই কাঠামোটি যদিও সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে চলতে আজ প্রায় ভগ্নপ্রায়, এবং 1791 সালে একজন ব্রিটিশ কালেক্টর মিস্টার স্নোডগ্রাস, যিনি প্রায়শই এই দ্বীপে আসতেন, এই বাংলোটিকে তার অফিস হিসেবে ব্যবহার করতেন। এরপর আমরা গেলাম ঘণ্টকুলা শিলার পাদদেশে। তারপর আবারও বোট ঘুরিয়ে ফিরে গেলাম পাড়ের দিকে। আমার কাছে এটা বোরিং লেগেছে, কারণ টানা গড়ি ধরে প্রায় 45 মিনিট ধরে এই জলের মধ্যে ঘোরাটা অতটাও ভালো লাগেনি। ব্রেকফাস্ট আইল্যান্ডে দেখার মতো সেরকম কিছুই নেই, দুটো শুধু ছোটো ছোটো কামরা রয়েছে, আর তার মধ্যে চারপাশ দিয়ে ঘোরাবে, নামতে দেবে না, কারণ ওটা হচ্ছে পুরোপুরি তোমার শ্যাওলা দেওয়া জায়গা, কারণ ওখানে নামাটা খুব রিস্কি। আর একটা আমরা দেখলাম হচ্ছে শিব মন্দির, ঘণ্টকুলা শিলা আমরা একটা দেখলাম, ওখানে নাকি শিব মন্দির উদ্ধার হয়েছে, কিন্তু আমার মনে হয় না ওরকম কিছু, মেবি হয়তো কেউ বসে টসে দিয়ে গেছে, কিন্তু সেভাবে সেরকম কিছু নেই। ফালতু ফালতু 1400 টাকা জলেই যাবে, এইটুকু আমি আপনাদেরকে সাজেস্ট করবো। এবার বাদ বাকি আপনাদের ইচ্ছে। আমরা অলরেডি বেরিয়ে গেছি বোটিং করে, এবার আমরা যাব খেতে। ওখানে ওটিডিসি পান্থনিবাসে খাবারের অর্ডার দেওয়াই রয়েছে। এবার ওখানে একটু কস্টলি, যেটা আগেও বলা হয়েছে, তবু প্রাইসটা আপনাদের দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। জানি না খাবার কেমন হবে, এবার যাই, খাবার কেমন হবে সেটা দেখা যাক। তবে এখানে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, পুরো গার্ডেনের মধ্যে দিয়ে সুন্দর করে করে আমাদের রাস্তা, যেটা দেখতে বেশ ভালোই লাগে। আর তারপরে হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে যে একটু অপরিষ্কার গরু টরুর জন্য হয়তো বোধ হয়, কিন্তু বেশ সুন্দর রাস্তাটা। আর এই লেকে বোটিং করে যতটা না ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে এখানে যে যাতায়াতের পথটা, আপনাদেরও মনে হয় বেশ ভালো লাগবে। ও আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এখানে বোটিং করতে, মানে বোটিংয়ে বেরোলে যদি খুব সৌভাগ্য থাকে তাহলে আপনারা ডলফিনের দেখা পেতে পারেন। বেশ 3-4টে ডলফিন তারা স্নান করছিল, না খেলা করছিল কেউ কেউ নিজেদের মধ্যে, তো বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছে ডলফিন। আমি প্রথম দেখলাম ডলফিনটাকে। এরপর চলে গেলাম ওটিডিসির রেস্টুরেন্টে, সেখানে সেরে নিলাম লাঞ্চ। খাবারের কোয়ালিটি খুবই ভালো, কিন্তু দামটা একটু বেশি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের পালা টেম্পারাল লেক, সেখানে এবার যাবো। সেই যাত্রাপথ তো দেখাবোই কেমন হয় না হয়। তবে তার আগে বলি, আপনারা লেকে উঠবেন কি উঠবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বোটিং করবেন কিনা সেটাও আপনাদের ব্যাপার। তবে এইটুকু বলবো, ওটিডিসির খাবারটা অবশ্যই খেতে হবে। ভীষণ ভীষণ সুন্দর রান্না করে আর ভীষণ লাইট খাবার, তাই আপনাদের খুব ভালো লাগবে এই খাবারটা খেতে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সার্ভিংয়ের স্ট্র্যাটেজিটাও খুব সুন্দর, নিজেদের মতো নিজেরা নিয়ে সব কিছু করে খেতে পারবে, তাই অবশ্যই এই খাবারটা কিন্তু মিস করবেন না। এরপর গাড়ি চলতে শুরু করলো তার পরবর্তী গন্তব্য টাম্পারা লেকের দিকে। রম্ভা থেকে টাম্পারা লেকের দূরত্ব বেশ অনেকটাই। কলকাতা চেন্নাই রোড ধরে বেশ অনেকক্ষণ গাড়ি ছুটিয়ে আমরা পৌঁছলাম টাম্পারা লেকে। এখানে প্রবেশ করতে দরকার পড়ে টিকিটের, তাই শুরুতেই কেটে নিলাম টিকিট। চলে এসেছি টাম্পারা লেক, আর এই যে দুটো টিকিট, আর 20 টাকা করে জনপ্রতি, বাচ্চারা থাকলে 10 টাকা। তবে আমার মনে হয় না টিকিট কাটার কোনো দরকার আছে বলে, কারণ আমি যে টিকিট কেটেছি তাতে চেক করার মতো কেউ ছিল না, ফাঁকাই আপাতত জায়গাটা। তবে ভেতরে জানি না লাগবে কিনা, চলো ভেতরটা দেখা যাক। যদি টিকিট লাগে তাহলে তোমাদের দেখাবোই টিকিট কোথায় শো করতে হচ্ছে, আদারওয়াইজ টিকিট শো করার কোনো দরকার পড়ছে না। লেকটি মোটের উপরে ছিমছাম, এমন কোনো অ্যাট্রাকটিভ কিছু অবশ্য নেই। তবে হ্যাঁ, সঙ্গে বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য বেশ সুন্দর জায়গা হতে পারে এটা। আর বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে এখানে, সেগুলির কত খরচ সেই তালিকা স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিন। এখন রয়েছি টেম্পারা লেকে,
বাট যদি আপনারা প্রাকৃতিকভাবে বোটিং গুলো করতে চান তাহলে রম্ভাটাই বেটার, রম্ভা চিল্কাটাই বেটার। টেম্পারে হচ্ছে সব আর্টিফিশিয়াল ব্যাপার, আর্টিফিশিয়ালি এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে। এবার কি কি আছে দেখাচ্ছি, এগুলো অবশ্যই দেখাবো এবং এগুলোর প্রাইস কত সেটাও আপনাকে দেখাবো, টেম্পারের কি কি প্রাইস আছে। আর এমনি সুন্দর বসার জায়গা রয়েছে লেকের পাড়ে, বেশি এক্সট্রা সেরকম কিছু নেই। টাম্পারা লেক ভ্রমণের সাথে সাথেই শেষ হলো আমাদের গোপালপুর ভ্রমণ। এবার গন্তব্য ব্রহ্মপুর স্টেশন। এই গাড়ি আমাদের ছেড়ে দেবে ব্রহ্মপুর স্টেশন অবধি। এবার আসা যাক খরচে। দুজনের সম্পূর্ণ খরচটা বলছি, দেখে নিন। কলকাতা টু ব্রহ্মপুর ট্রেন স্লিপার ক্লাস 360, তাহলে দুজনের পড়ছে 720 টাকা। ব্রহ্মপুর টু গোপালপুর অটো 400 টাকা। গোপালপুর একদিনের হোটেল 1500 টাকা। একদিনের সাইট সিনের গাড়ি খরচ 4 সিটের 2500 টাকা। চিল্কায় বোটিং 1400 টাকা। পার্কিং এন্ট্রি ফি 180 টাকা। দুদিনের খাওয়া দাওয়া 1500 টাকা। ব্রহ্মপুর টু কলকাতা ট্রেন স্লিপার ক্লাস 360 টাকা দুজনের, অর্থাৎ 720 টাকা। মোট খরচ 8920 টাকা দুজনের, মানে জনপ্রতি 4460 টাকা করে। টাম্পারা লেকে শেষ হয়েছে আমাদের গোপালপুর ভ্রমণ। এখন গাড়ি নামিয়ে দিল আমাদের স্টেশনে, ব্রহ্মপুর স্টেশনে নামিয়ে দিল। এবার ট্রেন এখনো দেরি আছে, 7:35 প্রেয়ার ট্রেন, কিন্তু এখনো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মধ্যে খাওয়া দাওয়াটাও ব্যবস্থা করে নিতে হবে, রাতে কি খাবো। তো যাই হোক, আজকের ভিডিও আপাতত এখানেই শেষ। আপনারাও ফিরতে পারেন এই ট্রেনটা 7:35-এ। সেকেন্দ্রাবাদ থেকে ট্রেনটা ছাড়ে, শালিমার এক্সপ্রেস, 7:35 ব্রহ্মপুর টাইম, খুব ভালো ট্রেন। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা ক্ষমা করে দেবেন, প্রথম করছি আমরা, এই জন্য ভুল হতেই পারে। তো যাই হোক, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং চ্যানেলটা ফলো করবেন আর দেখতে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অন্য কেউ সাজেস্ট করবেন দেখার জন্য। আর গোপালপুর গাইড হিসাবে এটা আশা করি কাজে দেবে। তো গুড বাই।